দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। 12 অক্টোবর রোববার থেকে 1 মাস ব্যাপী এই কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশু কিশোরদের বিনামূল্যে দেয়া হবে এই টিকা। এই যে মানুষগুলি মারা যাচ্ছে, আমরা যদি তাদেরকে বাঁচাতে চাই তাহলে আমাদের এই ভ্যাকসিনের দরকার আছে। এই ভ্যাকসিনটা আমরা এই প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয় রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার আজিমপুর কেন্দ্রে। প্রায় 5 কোটি শিশুকে টিকার আওতায় আনাই এখন সরকারের প্রধান লক্ষ্য। ইতিমধ্যে 1 কোটি 68 লাখ শিশুর নিবন্ধন সম্পূর্ণ হয়েছে। তবে জন্মসনদ না থাকলেও স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সহজেই নিবন্ধন করা যাবে। এটা কিন্তু একটা মাইল ফলক হলো এবং আমাদের এই টিকাদানের কর্মসূচি যে লঞ্চিংটা আজকে হচ্ছে, এটা সারা দেশব্যাপী হতে যাচ্ছে। এটা খুবই একটা সুখবর আমাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য। এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে স্কুল ও মাদ্রাসায় টিকা পাবে। এরপর বাড়ি বাড়ি গিয়ে বাকি শিশুদের দেয়া হবে টিকা এবং শহরের পথ শিশুদের জন্য এনজিওগুলো কাজ করবে সরাসরি মাঠ পর্যায়ে। এই টিকাদান ক্যাম্পেইন সফল হলে টাইফয়েড প্রতিরোধে বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে বলে মনে করছেন অভিভাবকরা। দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং এটা আমাদের বাচ্চাদের জন্য অনেক উপকারী হবে আশা রাখি। আমার বাচ্চাদের যাতে ভালো সুস্থ থাকে। এই টিকাটা দেওয়ার ফলে আমার অনেক ভালো হবে, আমাদের সবারই অনেক ভালো হবে। আমারও একবার টাইফয়েড হয়েছিল, আমি তখন অনেক অসুস্থ ছিলাম। কারণ আমি এটার জন্য অনেক কৃতজ্ঞ। অনেক আবার এখন লাগতেছে যে ভালোই হবে টিকা দিলে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এবং ইউনিসেফের সদস্যরা। হাবিবুর রহমান শান্ত, বাংলা নিউজ 24, ঢাকা।